জীবনে প্রথম পিঠা বানাচ্ছি, কেমন হবে জানি না, চেষ্টা করছি আর কি। এই যে দেখেন, এদিকে আমি বানিয়ে রেখেছি, এই যে সুন্দর সুন্দর করে নিজে হাতে যেটা পেরেছি নিজে হাতে করতে, সেটাই আলহামদুলিল্লাহ। এই আর কি, মায়ের বাড়ি 25 বছর বিয়ে হওয়া, মায়ের বাড়ি খেয়ে খেয়ে কোনোদিন নিজে হাতে করে খাইনি। এবছর বাবা নাই, বাবা চলে গেছে, সেজন্য সবকিছু অন্যরকম হয়ে গেছে। মা নাই বাসায়, কে করে খাওয়াবে? আর এর জন্য এখন বাধ্য হয়ে নিজের সংসারে নিজেই চেষ্টা করছি, দেখি কেমন পারি। আলহামদুলিল্লাহ। যে এখন এভাবে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আর আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আমার বাবাকে যেন আল্লাহ বেহেশত নসিব করে। এখানে আমি সব দিয়ে দিয়েছি, সেরাতে দুধ, তেজপাতা, গরম মশলা, নারিকেল সব দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি। এখন এগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এই যে এখন এটা ফুটলে এখন এটা দিয়ে দিব। আমি অত গুছিয়ে কথা বলতে পারি না, কথা বলার মাঝে যদি ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, প্রিয় ভাই বোনেরা। আর আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এভাবে আমি সব দিয়ে দিব। এই যে দেখেন, আমার পিঠাটা মনে হচ্ছে একেবারে কমপ্লিট হয়ে গেছে। আগে আমি দুধ দিয়েছি, আবারও দিচ্ছি। আর এই পিঠাটা আগে আমার মা আমার ছেলেকে করে খাওয়াতো। আমার ছেলের খুব একটা প্রিয় একটা পিঠা, সেজন্য আমি না করে দিলে কি পারি, এর জন্য আরো চেষ্টা করে ছেলেকে করে দিলাম। বন্ধুরা, পিঠাটা আমার কেমন হয়েছে অবশ্যই বলবেন। পিঠা হ্যাঁ বন্ধুরা, আমরা তো এই পিঠাকে আঁখা পিঠা বলি। তা আপনারা কে কি নামে চিনেন পোকার মতন সেটাও কমেন্টে জানাবেন। বেশি কথা বলি। আর হচ্ছে এই পিঠাটা আমার ছেলের একটা প্রিয় একটা পিঠা, জানো? আমার ছেলে যখন নানি বাড়ি যায়, তো মানে প্রত্যেকবার আমার মা যতবার জিজ্ঞেস করে কি পিঠা খাবি, ততবার আমার ছেলে বলতে একে পিঠা করো নানি। আর আমার মা প্রতিবারই খাওয়াতো। সে যাই হোক, দুঃখের বিষয় মা নাই বাসায়, সেজন্য এই পিঠাটা এখন কি করব, একবার হলো তো করে খাওয়াতে হবে ছেলেকে, সেজন্যই করে খেলাম। বুঝতে পারলি? ছেলের খুব পছন্দ হয়েছে, এতে আমি খুব খুশি। আর ছেলের বাপের কেমন হয়েছে? আমার তো খুব ভালো লাগছে। আরে বাপ রে, তাই? সত্যি ছেলের বাপের বেশি মানে টাটকা খাওয়ার একটা সাদা আলাদা, বাসি আর স্বাদ। ছেলের বাপ আরেকটা রাক্ষস। যাই হোক, খায় দেখি আমিও। না যাক, প্রথমবারের মতো দুধ নারকেল দেওয়া আছে, অনেক টেস্ট হয়েছে, পারেছি বানাতে আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো কে কিভাবে করেন আমি জানি না, আমি এভাবে পেরেছি, এভাবে তৈরি করেছি। তো বন্ধুরা, আমাদের পাশে থাকবেন। এত টেস্ট হয়েছে মানে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। ইউটিউব চ্যানেলে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের মূল্যবান ভালোবাসা আমাদের জন্য দিবেন, আমরা যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।